আইএসএল মালিকানা, ফাইনাল সে উইথ ক্লাবস। আমাদের দেশের মানুষ, গড়পড়তা মানুষ এতটাই মূর্খ যে আইএসএল মালিকানা নিয়ে আমাকে আরও একটা ছোট্ট একটা অডিও করতে হচ্ছে। তো আমার আগের দুটো যে অডিও আমি সম্প্রতি আজকে একটা তৈরি করলাম আর গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে তৈরি করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে এখনও কিছু লোক অল্প বিস্তর কথাবার্তা বলে চলেছে। আমার চ্যাট ফোরামে বলেছে, কিছুটা ইউটিউব যেখানে আপলোড করি অডিওগুলো সেখানে বলেছে। এখন তারা মানে অনেকটা মানে দাবি দেওয়া থেকে সরে এসে বলছে ফাইনাল সে মানে কমার্শিয়ালাইজেশন ব্যাপারে ফাইনাল সে উইথ ক্লাবস হবে। দেখুন, ব্যাপারটা অনেকটা এরকম, দেখবেন আপনারা মানে অনেক প্রেমিকা আছে, এটা প্রেমিকের ক্ষেত্রে হতে পারে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। অনেক প্রেম আছে যেখানে এক প্রেমিক আছে এবং এক প্রেমিকা আছে, এবং সেখানে প্রেমিক বলে যে আমি কি করব সেই পুরো সিদ্ধান্তটা নেয় আমার প্রেমিকা। তো সেখানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে ফাইনালস উইথ ক্লাবস কিন্তু ওরকম, মানে আপনার প্রেম যেদিন চটে যাবে সেদিন কিন্তু গার্লফ্রেন্ডও হাওয়া হয়ে যাবে আর তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও হাওয়া হয়ে যাবে। এখানে ফাইনালসে লিগ্যালি কোনো ফাইনালসে নেই, ঠিক আছে? মানে ক্লাবরা ফাইনালসে এটা জাস্ট বলার জন্য বলা যে ফাইনালস উইথ দ্য ক্লাবস, মানে তার কোনো অধিকারই নেই, কোনো লিগ্যাল অধিকার নেই। হয় না, মানে ওই ছেলে কী করবে মা সিদ্ধান্ত নেয়, সেটা হয়তো সামাজিকভাবে হয়তো হয়, কিন্তু ছেলের সাথে মা আলাদা হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, তখন ছেলেই সিদ্ধান্তটা নেবে। মানে এর কোনো লিগ্যাল কোনো ভ্যালিডিটি নেই বা লিগ্যাল কোনো বন্ডিং নেই যে সিদ্ধান্তটা ক্লাব নেবে, কে ব্রডকাস্টিং পার্টনার হবে। ধরুন একটা ভেটোর ব্যাপার বলে আপনারা অনেকে হয়তো জানেন, যদি একটা ডিসএগ্রিমেন্ট হয় তখন কিন্তু সিদ্ধান্তটা নেবে মালিক, এবং আইএসএলের মালিক কিন্তু এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মালিক অন্য কাউকে যদি হতে হয় তাহলে কী করতে হবে সেটা আমি বলে দিয়েছি আমার আগের দুটো অডিওতে, এবং পূর্বের একাধিক আলোচনাতে বলে দিয়েছি। তো এই ধরনের এই লুজ কথাবার্তা এটা শুনেই মনে হয় যে সত্যি আমাদের দেশ তৃতীয় বিশ্ব কেন চতুর্থ বিশ্বের দিকে অগ্রসর এই মুহূর্তে। এই ধরনের কথাবার্তা মানে খুব লেম্যান টাইপ কথাবার্তা। ফাইনাল সে উইথ দ্য ক্লাবস, হোয়াট ডু ইউ মিন বাই ফাইনাল সে? আপনার কন্ট্রাক্ট যেটা রয়েছে যেখানে যার এটা লিগ্যাল ব্যাপার, তো এটা আইএসএলের মালিককে, আইএসএলের মালিক এই মতো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং যতই ক্লাবদের দায়িত্ব দেওয়া হোক, তোমরা একে খুঁজে আনো ওকে খুঁজে আনো, at the end of the day, the responsibility, the accountability lies with the All India Football Federation. যদি কোনো কারণে ধরুন ক্লাবরা আনতে পারলো না কাউকে খুঁজে, সেক্ষেত্রে কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে যে আমি বন্ধ করে দেবো? না, বলতে পারে না। তার কারণ হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন ইজ আ সোল অ্যান্ড হোল অ্যান্ড এন্টায়ার ওনার অফ আইএসএল। এবং এই ক্ষেত্রে ক্লাবদের থেকে তারা কি করছে, তারা বার্ষিক, এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, বার্ষিক 1,10,00,000 করে নিচ্ছে, ফিজ হিসেবে নিচ্ছে, এবং তাদের বলছে যে তোমরা দেখো, তোমরা যদি খুঁজে টুজে পাও, এটা খুব ভালো কথা যে তোমরা যদি খুঁজে টুজে পাও, এই অবধি কিন্তু রয়েছে। এখন আপনার যদি এই ব্যাপারটাকে যে ধরেন ফাইনালসে, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়, একটা ঘোড়ার গাড়িতে আপনি চড়ছেন, বলছেন ঘোড়াটা নির্ধারণ করছে কোথায় যাবে, টাঙালা নির্ধারণ করছে না, ঘোড়াটাই নির্ধারণ করছে। ব্যাপারটা ওইভাবে আপনি যদি দেখেন তো সেরকমই, সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছেন, একটা কুকুর সামনে চলছে, আপনি পেছনে আরেকজন চেন দিয়ে ধরে আছে কুকুরটাকে, আপনি বলছেন কুকুরটা নির্ধারণ করছে, কুকুর ইজ দ্য ফাইনাল সে রিগার্ডিং দ্য ডাইরেকশন অফ দ্য মর্নিং ওয়াক। ব্যাপারটা সেরকমই দাঁড়ায়। সকলে ভালো থাকবেন।